ভিউয়ার্স আসসালামু আলাইকুম। যারা ৪১তম বিসিএস এর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের পরীক্ষার ফলাফল এখনো আটকে রয়ে গেছে। সেটার একমাত্র কারণ হচ্ছে খাতার গরমিল থাকার কারণে। ৪১তম বিসিএস এর লিখিত পরীক্ষা হয়েছিল প্রায় ১১ মাস আগে, কিন্তু এখনো ফল প্রকাশ করা হয়নি। প্রায় ১৫,০০০ খাতায় প্রথম ও দ্বিতীয় পরীক্ষকের দেওয়া নম্বরে গরমিল পাওয়া গেছে। নিয়ম অনুযায়ী সেগুলো তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানো হয়েছে। এজন্য লিখিত পরীক্ষার ফল প্রকাশে দেরি হচ্ছে বলে সরকারি কর্ম কমিশন পিএসসি সূত্রে জানা গেছে। পিএসসি সূত্র বলছে, প্রথম ও দ্বিতীয় পরীক্ষক খাতা জমা দেওয়ার পর এগুলো যাচাই করতে গিয়ে দেখা যায় ১৫,০০০-এর বেশি খাতায় ২০ বা তারও বেশি নম্বরের গরমিল ধরা পড়ে। এ ধরনের ঘটনা ঘটলে খাতা তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানো হয়। পিএসসির তদন্তে দেখা গেছে খাতা দেখতে ৩১৮ পরীক্ষক ভুল করেছেন। কেউ কেউ পরীক্ষার্থীর কোনো প্রশ্নের উত্তরের জন্য নম্বরেই দেননি। অনেকে খাতার শেষের উত্তরপত্র এড়িয়ে গেছেন। কোনো খাতায় পরীক্ষক নম্বরের যোগে ভুল করেছেন। তদন্তে বলা হয়, পিএসসির নিয়ম অনুসারে ভুল সংশোধন করতে ওই পরীক্ষকদের সরাসরি আসতে হয়েছে। এতে অনেক সময় লেগে গেছে। তাদের ভুল সংশোধনের পর নম্বর চূড়ান্ত করতে গিয়ে ১৫,০০০ খাতায় বড় ধরনের গরমিল পাওয়া যায়। সেটি চূড়ান্ত করতে আবার খাতা তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানো হয়। এ সম্পর্কে জানতে চাইলে পিএসসির সাবেক সদস্য সমর পাল বলেন, বিসিএস এর লিখিত পরীক্ষার খাতা প্রথম পরীক্ষক মূল্যায়নের পর তা ঠিক আছে কিনা তা দ্বিতীয় পরীক্ষক যাচাই করে দেখেন। তিনি দেখার পর প্রথম পরীক্ষকের নম্বরের সঙ্গে ২০ বা তারও বেশি নম্বরের পার্থক্য হলে নিয়ম অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তৃতীয় পরীক্ষকের কাছে পাঠাতে হয়। তৃতীয় পরীক্ষক যে সিদ্ধান্ত দেবেন সেটিই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। এরপর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার লিখিত পরীক্ষার ফল প্রকাশে এত বেশি দেরির বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে পিএসসির এক সদস্য প্রথম আলোকে বলেন, একবার সময় গেল ৩১৮ পরীক্ষকের ভুল শুধরাতে। আবার ১৫,০০০ খাতায় ২০ বা তারও বেশি নম্বরের গরমিল পাওয়ায় খাতা তৃতীয় পরীক্ষক দেখছেন। এখানেও সময় যাচ্ছে। ভবিষ্যতে এই ফল নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেজন্য সতর্কভাবে সবকিছু দেখা হচ্ছে। ৪১তম বিসিএস এর পরীক্ষার ফল প্রকাশে আর কতদিন লাগতে পারে, এমন প্রশ্নে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, তৃতীয় পরীক্ষকদের কাছ থেকে খাতা ফেরত আসতে শুরু করেছে। সব পেলে দ্রুত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে। সূত্র প্রথম আলো। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর এইরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।